হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি অ্যাকোয়ারিয়াম ফিল্টার মিডিয়ার অন্যতম আরেকটি উপকারী মিডিয়া নিয়ে, যার নাম হলো বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া। বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া কি এবং কি ভাবে এটা আমাদের ফিল্টার বা ফিল্ট্রেশনে হেল্প করে সেই সব নিয়ে বিস্তারিত কথা বলবো। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যেখানে আমি মেকানিক্যাল ফিল্টার মিডিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এটি সে অর্থে বলা যেতে পারে ওই সিরিজের পরবর্তী ভিডিও, যেখানে আপনারা বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া সম্বন্ধে জানতে চলেছেন। এই ভিডিওতে বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া সম্পর্কে বলবো এবং কিছু ফ্রি বায়োলজিক্যাল মিডিয়া সম্পর্কে আপনাদের জানাবো, যেগুলো আপনারা সহজেই প্রকৃতি থেকে কালেক্ট করতে পারেন এবং সেগুলোকে আপনারা ট্যাঙ্কের মধ্যে বিনামূল্যে ব্যবহার করতে পারেন, যা সেফ এবং আপনার অ্যাকোয়ারিয়ামের যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম করতেও কিন্তু সাহায্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, বায়োলজিক্যাল মিডিয়া কি সেটা সম্বন্ধে একটু বলি। বায়োলজিক্যাল মিডিয়া হচ্ছে এক্ষেত্রে আমরা যে সকল মিডিয়াগুলো অ্যাকোয়ারিয়ামে ব্যবহার করি সেই মিডিয়াগুলোর মধ্যে কি হয়, এদের মধ্যে ব্যাকটেরিয়া জন্মাতে পারে, ব্যাকটেরিয়া এর মধ্যে গ্রো করতে পারে এবং এখানে দু ধরনের মোস্টলি ব্যাকটেরিয়া জন্মায়। এক ধরনের ব্যাকটেরিয়া কি অ্যামোনিয়া থেকে নাইট্রেটে কনভার্ট করে এবং আরেক ধরনের ব্যাকটেরিয়া কি নাইট্রেট থেকে নাইট্রাইটে কনভার্ট করে দেয়। এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট যখনই এরা কনভার্ট করে, এগুলো কি হয়, এগুলো ফিশের জন্য এবং অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে তার জন্য অত্যন্ত উপকারী হয়ে থাকে। যেই কারণে আমরা কখনো কখনো কি করি, আমরা কখনো কি হয় ট্যাঙ্কের মধ্যে এক্সেস খাবার বা মাছের পুপ বা অন্যান্য ডেব্রিস জমা হওয়ার ফলে ট্যাঙ্কের মধ্যে ভয়ানকভাবে অ্যামোনিয়া স্পাইক জেনারেট করে। এই অ্যামোনিয়া স্পাইক কি? অ্যামোনিয়া স্পাইক বলতে এটাকেই বোঝানো হয় যখন ট্যাঙ্কের মধ্যে নর্মালের থেকে মাত্রাতিক অ্যামোনিয়া গ্রো করে। কিভাবে করে? অ্যামোনিয়া তখনই গ্রো করে যখন মাছের পায়খানা হোক, এক্সট্রা খাবার হোক বা অন্যান্য ডেব্রিস অ্যাকোয়ারিয়ামের মধ্যে জমবে এবং সেগুলো পচে যাবে। তার ফলে কি হয়, অ্যামোনিয়া বিল্ড করে। এই অ্যামোনিয়া মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর, আর অ্যামোনিয়া জলে খুব বেশি ডিজলভ হয়। তো সেক্ষেত্রে কি হয়, মাছের জন্য এই অ্যামোনিয়া প্রচণ্ডভাবে ক্ষতি করে। মাছের যে ফুলকা হয়, ফুলকার মধ্যে একটা জ্বালা সৃষ্টি করে, তার ফলে মাছ নিঃশ্বাস নিতে পারে না, উপরে এসে খাবি খায়। তারপরেও আরেকটা জিনিস হয়, জল একটু ক্লাউডি দেখায়। এই জিনিসগুলো অ্যামোনিয়া করতে পারে। এই জিনিসটা যাতে ট্যাঙ্কে না হয় তার জন্য আমরা কিন্তু এই বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়াগুলোকে ব্যবহার করতে পারি। তো এবার এক এক করে আমি বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া সম্পর্কে বলবো এবং আপনাদের এই পাশে আমি ছবি দেখাবো। তার কারণ হচ্ছে আমি যখনই ফিল্টার মিডিয়াগুলো নিয়ে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, আমার কিন্তু সব ফিল্টার মিডিয়া অ্যাকচুয়ালি অ্যাকোয়ারিয়ামের মধ্যে দেওয়া আছে। সেগুলোকে বের করে আমি কিন্তু আপনাদের ভিডিওটা দেখাতে পারবো না। তার কারণ হচ্ছে আমি যখনই আমার মিডিয়াগুলোকে জলের বাইরে বার করব, তখন কী হবে, এগুলো আস্তে আস্তে ড্রাই হবে এবং ড্রাই হলে ওর মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো, উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যাবে। তো সেটা আমার পার্সোনাল ট্যাঙ্কের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। তার জন্য আমি এই পাশে ভিডিও করে আপনাদের এক এক করে দেখিয়ে দেবো। তো প্রথমেই খুব সস্তার একটি বায়োলজিক্যাল মিডিয়া সম্পর্কে কথা বলবো, যেটা হচ্ছে সিরামিক রিং। এই সিরামিক রিং খুব কম দামে অ্যাকোয়ারিয়ামের দোকানে বা বাজারে কিনতে পাওয়া যায়। এগুলো কি হয়, 2 থেকে 3 ধরনের শেপে হয়। একটা হয় গোল সিলিন্ডিকার, কিছুটা বড় কিছুটা ছোট শেপে হয়। এর যে বিশেষত্ব সেটা কি? এর বিশেষত্ব হচ্ছে এর মধ্যে ছোট্ট ছোট্ট পোর থাকে। এই পোরগুলো কি হয়, এই পোরগুলো এর মধ্যে কি হয়, ব্যাকটেরিয়া কলোনি তৈরি করতে পারে। এই ব্যাকটেরিয়া কলোনি যখনই আপনারা জলের মধ্যে ট্যাঙ্ক সাইকেল হবে এবং সাইকেল ট্যাঙ্কের মধ্যে আমরা এটা দেবো, কি হবে, ট্যাঙ্কের মধ্যে ব্যাকটেরিয়া কলোনি তৈরি হবে। এই ব্যাকটেরিয়া কলোনি তৈরি হওয়ার জন্য আমাদের যে বায়োলজিক্যাল ন্যাচারাল মিডিয়াটা প্রোভাইড করা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি তৈরি হবে। তার জন্য কি হবে, জলের মধ্যে অ্যামোনিয়া, নাইট্রেট এগুলো যখনই তৈরি হবে, এই ব্যাকটেরিয়া কলোনি ওগুলোকে আস্তে আস্তে ডিস্ট্রয় করবে, আস্তে আস্তে ধ্বংস করে দেবে। তো এগুলো কিন্তু আমরা ইজিলি অ্যাভেলেবেল এবং মার্কেটে এগুলো আমরা ব্যবহার করতে পারি। কিভাবে মার্কেট থেকে কিনবো এবং কিভাবে ব্যবহারটা এগুলোকে করতে হয়, আমাদের এর সহজ ব্যবহার হচ্ছে কি, নর্মাল এগুলো একটা পাউচে, নাইলনের একটা পাউচ পাওয়া যায়, সেই পাউচের মধ্যে ভরে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আমরা ডুবিয়ে রেখে দিতে পারি। এক
দুই হতে পারে এটা আমরা সাম ফিল্টারের মধ্যে বা টপ ফিল্টারের মধ্যে দিতে পারি। এবার এখানে দুটো জিনিস বলে রাখি, সাম ফিল্টারের মধ্যে যদি এটা আমরা ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় খুব একটা মানে বেসিক্যালি যেটা বলবো সাম ফিল্টারের ক্ষেত্রে একটা ভালো কিন্তু আমরা রেজাল্ট পেয়ে থাকি, কারণ সাম ফিল্টারের মধ্যে ওয়াটার কন্টেন্ট সব সময় থাকে, ড্রাই হওয়ার চান্স থাকে না। কিন্তু টপ ফিল্টারে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ কোনো অতটাও লাভ পাই না, কারণ টপ ফিল্টার তো আমাদের 24 ঘন্টা চলে না। সেক্ষেত্রে কি হয়, যখনই টপ ফিল্টার বন্ধ হবে এইগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার ফল কি হবে, এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মারা যাবে। তো এই হলো এই যে সিরামিক রিংয়ের বিশেষ গল্প। এবার আমরা পরবর্তী যে মিডিয়াটার কথা বলবো সেটাও কিন্তু বিনামূল্যে পাওয়া যায়, রাস্তাঘাট থেকে যদি আপনারা কুড়িয়ে নিতে পারেন ভালো কথা, না হলেও পাওয়া যায়। আমার এখানে আমি ব্যবহার করি, সেটা আপনাদের আমি ভিডিও করে সাইডে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে ঝামা পাথর। এই ঝামা পাথর কি হয়, এটি এক ধরনের বিশেষ পাথর, যখন ইট তৈরি হয় ইট তৈরির সময় এই পাথরগুলো অ্যাকচুয়ালি তৈরি হয়ে যায়। কিভাবে হয়, যখন ইটের যে স্তূপগুলো হয় ওর মধ্যে যখন এই এক্সট্রা বাতাস ক্যারি হয়, তো এই এক্সট্রা বাতাস যখনই ওই পাথরের মধ্যে দিয়ে যায় তখন ওগুলোকে আস্তে আস্তে একটা পোর, একটা ছিদ্রযুক্ত জিনিস তৈরি করে, দেখতে বড় হয় কিন্তু ওয়েটে হয় খুবই হালকা। এগুলো আমরা অ্যাজ এ বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া অ্যাকোয়ারিয়ামের মধ্যে ব্যবহার কিন্তু করতেই পারি। খুব ভালোভাবে এরা কিন্তু অ্যাকোয়ারিয়ামের মধ্যে বায়োলজিক্যাল ফিল্টারেশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে। পরবর্তীতে আমরা বলবো সেটি হচ্ছে একটু দামি মিডিয়া, যেটাকে বলা হয় K2 মিডিয়া। K2 মিডিয়ার আমি এখানে ছবি দিয়ে দিচ্ছি। K2 মিডিয়া কি করে ইউজ করা হয়, K2 মিডিয়া একটু দামি মিডিয়া এবং এগুলো সেই অর্থে যদি বায়োলজিক্যাল মিডিয়া বলি খুব ভালো কোয়ালিটির বায়োলজিক্যাল মিডিয়া হিসাবে কিন্তু পরিচিত। এই K2 মিডিয়া কিভাবে ইউজ করে, এটা সেম জিনিস হয় আমরা অ্যাকোয়ারিয়ামের মধ্যে একটা বোতল ক্রিয়েট করতে পারি, সেই বোতলের মধ্যে K2 মিডিয়া ভরে রাখলাম এবং সেখান থেকে কি করলাম, আমাদের যে ইন্টারনাল ফিল্টার হোক বা আমাদের যদি সাম হোক সেখানে আমরা এগুলোকে ফিল্টার মিডিয়া হিসাবে এখানে ফেলে রাখলাম, ওটা অটোমেটিক ঘুরবে, ওর মধ্যে ব্যাকটেরিয়া কলোনাইজড হবে এবং সেগুলো আমাদের অ্যাকোয়ারিয়ামের জলকে সবসময় কিন্তু সাইকেল করতে থাকবে। তো এটা হচ্ছে K2 মিডিয়ার খুব হেল্পফুল একটা জিনিস। আগের যে মিডিয়াটা বললাম অর্থাৎ আমি ঝামা পাথরের কথা বললাম, এটা কিন্তু আপনারা অ্যাকোয়ারিয়ামের দোকানেও পেতে পারেন বা আপনারা ফ্রিতেও পেতে পারেন। ফ্রিতে পাওয়াই ইজি হবে, যারা এদিক সেদিক রাস্তায় একটু ঘুরে বেড়ান। আমি যখন একটু এই আমার পিছনে নদী আছে, নদীতে ঘুরতে গেছিলাম তখন কিন্তু আমি এইসব মিডিয়াগুলো অনেক পেয়েছিলাম, সেগুলো আপনাদের এক এক করে আমি এই ভিডিওতে দেখাবো। ওকে, তো পরবর্তী যেটা আর একটা মিডিয়া সম্পর্কে বলবো সেটা হচ্ছে ফিল্টার। আমরা যে বাড়িতে ফিল্টার ইউজ করি সেই ফিল্টারের যে একটা কি বলবো ওটাকে, এরকম যে কলমটা হয়, যে কলম দ্বারা ফিল্টার মিডিয়াটা হয়, সেই কলম ফিল্টার মিডিয়ার যে কলম, ওটার দ্বারাও কিন্তু আমরা ইজিলি বায়োলজিক্যাল ফিল্টারেশন করাতে পারি। আমরা জানি যে ওই ফিল্টারটা যখনই আমরা জলের মধ্যে, আপনারা দেখতে পাচ্ছেন পাশে, ওর মধ্যে জল ঢালতে হয় এবং টপ 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 করে ড্রপ ওয়াইজ জল কিন্তু তলায় পড়ে, অর্থাৎ এটা হাইলি পোরাস এবং পোর হলেই সেখানে কিন্তু ব্যাকটেরিয়া কলোনি করতে পারবে। তো সেটাও কিন্তু আমরা অ্যাজ এ ফিল্টার মিডিয়া ইউজ করতে পারি। আমি দেখুন এখানে ব্যবহার করে রেখেছি ফিল্টার মিডিয়া, হয়তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন না ভিডিওতে, আমি ভিডিওতে অবশ্যই এখানে সাইডে ভিডিও দিয়ে দেখাবো, যেখানে আমি এরকম ব্যবহার করে রেখেছি, যেটা কি করে, যেটা এরকম টাইপের ব্যাকটেরিয়া ওখানে গ্রোথ করতে সাহায্য করায় এবং এটা কিন্তু যদি আমরা ফ্রিতে পাই সেটাও সম্ভব, কারণ আমরা যখন বাড়িতে এই ফিল্টারগুলো ইউজ করি একটা টাইমের পর এগুলো ব্লকেজ হয় এবং এগুলো একটু ইয়েলো কালার হয়ে যায়, আমরা তখন এগুলোকে আমাদের যে ফিল্টার থেকে ওগুলোকে সরিয়ে নতুন মিডিয়া অ্যাড করে দিই। আমাদের যখনই ওটাকে খুলে ফেলে দিই, ওটা কিন্তু একবারে বাড়ির কথা অনুযায়ী ওটা বাদ হয়ে গেলেও আমাদের কাছে কিন্তু ওটা বাদ নয়, ওটা আমাদের তখন অ্যাকোয়ারিয়ামে ইজিলি ইউজ করা যায় এবং খুব ভালো কোয়ালিটির ফিল্ট্রেশন বা বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে এটাকে আমরা ব্যবহার করে ফেলতে পারি। তো এই গেল আরও একটি। এরপর বলবো বেশ কিছু জিনিস যেগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে স্যান্ড। বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়ার খুব উন্নততম জিনিস হচ্ছে স্যান্ড। বিভিন্ন ধরনের স্যান্ড হয়, সব থেকে ভালো কোনটা আমি বলি যেটা ফ্রিতে পাওয়া যায়, নদীর স্যান্ড, কনস্ট্রাকশন স্যান্ড। তো ফ্রি বলছি তার কারণ হচ্ছে কনস্ট্রাকশনের যে মানে ট্রাক্টর আমাদের কিনতে হয়, সেটা তো অবভিয়াসলি ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু আপনি যদি কোনো জায়গা থেকে কিছুটা নিয়ে আসেন কেউ আপনাকে টাকা চাইবে না, খুব সত্যি কথা। আর একটা হয় কি,
বালি চেলে নেওয়ার পর, কনস্ট্রাকশন স্যান্ড চেলে নেওয়ার পর ছোট্ট ছোট্ট নুড়িগুলো হয়। এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম যখন আমি ডিআইওয়াই সেটআপ তৈরি করছিলাম ওখানে। তো ওইগুলোও কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে কাজ করে। তো এইটাও আমরা কিন্তু অ্যাজ এ বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে ইউজ করতে পারি। আমি ডেসক্রিপশনে বা আই বাটনে ওই ভিডিওটা দিয়ে দেবো, যেটা থেকে আপনারা কীভাবে ওটাকে প্রসেস করছে, কীভাবে ইউজ করেছি, সেটা আপনারা ওই ভিডিওটা দেখে কিন্তু করে নিতে পারেন। এবং এই মিডিয়াতে আপনারা যদি গাছ লাগান আরও ভালো কাজ করবে। এবার একটা বায়োলজিক্যাল মিডিয়া হিসেবে কাজ করতে পারে। পরবর্তী বলবো আমরা যেগুলো আমরা বিচ মানে কি, সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতে ঘুরতে গেলাম, দেখলাম নুড়ি পাথর এসব পাওয়া যায়। এছাড়াও কোরাল, যে ডেথ কোরাল, এগুলো আমরা যখন পাই, এগুলোকেও আমরা বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে ইউজ করতে পারি। এগুলো হাইলি পোরাস হয়, ছোট্ট ছোট্ট এর মধ্যে ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে আমরা কিন্তু ইউজ করতে পারি বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া, এবং এই ছিদ্রর মধ্যে জন্মাবে ওই ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ফিল্টার এবং ট্যাঙ্কের মধ্যে বায়োলজিক্যাল ফিল্ট্রেশনকে হেল্প করবে। তো আমরা কিন্তু কোরাল বা এই জাতীয় পদার্থগুলোকেও আমরা ইউজ করতে পারি। কিন্তু এগুলোকে ইউজ করার একটা জিনিস আছে, এগুলোকে যখনই আমরা ইউজ করব, এগুলোকে কিন্তু আমাদের ভালোভাবে আগে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে কিন্তু ইউজ করব। আর বালির কথাটা যেটা বললাম, অনেক সময় দেখা যায় কি, বালির মধ্যে যখনই আমরা এই কনস্ট্রাকশন স্যান্ড ইউজ করি, তখন কি হয়, কনস্ট্রাকশন স্যান্ডের মধ্যে ছোট ছোট নুড়ি পাথর, তাছাড়াও শামুক ঝিনুক এগুলো চলে আসে। এগুলোকে আমাদেরকে প্রপারলি ওয়াশ করে, প্রপারলি ট্রিট করে তারপরে নিতে হবে। আদারওয়াইজ কী করে, এটা ট্যাঙ্কের জলকে কিছুটা হার্ড ওয়াটার করে দেয়। কারণ ক্যালসিয়াম থাকে, ক্যালসিয়াম রিলিজ করলে জল একটু হার্ড হয়, হার্ডনেস চলে আসে। এই জিনিসটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলতে পারি। তো সেটা কিন্তু হয়ে যেতে পারে। ওকে, পরবর্তী যেটা বলবো সেটা হচ্ছে যে ইট কি বায়োলজিক্যাল মিডিয়া হিসাবে ইউজ করা যায়? ইট আমি আনিনি, কারণ বাড়ির মধ্যে ইট আনলে মা বকাবকি করবে, তাই পাশে ছবি দিয়ে দিলাম। তো এই ইটকেও কিন্তু আমরা বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে ইউজ করতে পারি। কিন্তু কোন ইটগুলো? আমরা বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে যদি ইটের ভাঁটা বা এরকম যখন ইট নামাচ্ছে দেখি, কিছু ইট হয় একটু পোরাস হয়। ওকে, একটু পোরাস, একদম সলিড রিজিড ইটগুলো নয়, একটু পোরাস হয়, ছিদ্র ছিদ্র বেশি থাকে, জলের মধ্যে যে ওখান থেকে টুক 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 করে একটা এয়ার বেরোয়। এই ইটগুলো কিন্তু আমরা অ্যাজ এ বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে ইউজ করতে পারি। কিন্তু এগুলো কোথায় করব? অবভিয়াসলি ইটকে আমরা নিশ্চয়ই এরকম অ্যাকোয়ারিয়ামের মধ্যে ইউজ করব না। আমরা ইটকে যদি ইউজ করি, নিচে কোনো চৌবাচ্চা আছে বা এরকম জাতীয় জায়গাতে আমরা ইটকে ব্যবহার করব। তাতে কি হবে, আমাদের দেখতেও খারাপ লাগবে না এবং ওখান থেকে ইজিলি আমরা মিডিয়া পেয়ে যাব। পরবর্তী হচ্ছে মাটির হাঁড়ি। মাটির হাঁড়িও আমরা কিন্তু বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে ইউজ করতে পারি। কিভাবে ইউজ হয়, মাটির হাঁড়ি কিভাবে ব্যবহার করা যেতে পারে? মাটির হাঁড়ি কি হয়, মাটির হাঁড়ির মধ্যেও ইটসেলফ পোর্ট থাকে। কারণ আমরা গ্রীষ্মকালে দেখেছি মাটির হাঁড়ির থেকে আমরা জল খাই, জল কিন্তু ঠান্ডা হয়, কারণ এগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো থেকে জল বেরিয়ে যাচ্ছে এবং ওখানে কি হয়, বাষ্প উড়ে যাচ্ছে, ওখান থেকে জায়গাটা ঠান্ডা হচ্ছে, জলটা অ্যাজ এ রেজাল্ট ঠান্ডা হয়। সেজন্য আমরা গ্রীষ্মকালে কি হয়, মাটির হাঁড়ি থেকে যদি জল খাই দেখা যায় জলটা ঠান্ডা হয়। তো এই মাটির হাঁড়ি পোর্ট থাকার জন্য এর মধ্যেও বায়োলজিক্যাল মিডিয়া এবং এর মধ্যে ব্যাকটেরিয়া কলোনি ইজিলি গ্রোথ করতে পারে। তো এই ব্যাকটেরিয়া কলোনি তো গ্রোথ করতে পারে আমি বলছি, কিন্তু কলোনি গ্রোথ করানোর কিছু নিয়ম আছে, যেটা অলরেডি চ্যানেলে ভিডিও আমি বানিয়ে রেখেছি। কিভাবে নাইট্রোজেন সাইকেলকে মেনটেন করতে হয়, সেই নাইট্রোজেন সাইকেলকে মেনটেন করার জন্য এতক্ষণ এই কথাগুলো আমি বললাম। তো ইজিলি আপনারা এই যে মিডিয়াগুলো আমি বললাম, এই মিডিয়ার দ্বারা নাইট্রোজেন সাইকেল মেনটেন করে বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে আপনারা এগুলোকে ইজিলি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বায়োলজিক্যাল মিডিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও বিভিন্ন ধরনের জিনিস আছে যেগুলো বায়োলজিক্যাল মিডিয়া হিসাবে আমরা ব্যবহার করতে পারি। কিছু জিনিস এখানে বললাম, কিছু জিনিসের নাম বলে দিই যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অলরেডি বলেছি কি কি, সিরামিক রিং, কেটু মিডিয়া, স্পঞ্জ মিডিয়ার সম্বন্ধে একটু বলে রাখি। যে স্পঞ্জ মিডিয়াগুলো আমাদের জলের মধ্যে থাকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা কি করি, যেগুলো আমরা এখানে স্পঞ্জ ফিল্টার হিসেবে ইউজ করি, সেগুলো কিন্তু খুব ভালো বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে কাজ করে। তো এটাও একটা ভালো বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া, বাট অ্যাজ কম্পেয়ার টু আদার যেগুলো আগে বললাম তাদের থেকে এটা একটু হলেও কম, কিন্তু এটাও কাজ করে অ্যাজ এ গুড বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে। এছাড়াও অ্যাকোয়ারিয়ামের ডেকোরেশনের জন্য আমরা যে সকল বাড়ি ব্যবহার করি, সেগুলো কিন্তু কিছুটা হলেও বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে কাজ করে।
শামুক যেটা বললাম বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে কিছুটা হলেও কাজ করে। এগুলোর মধ্যে পোর থাকে যেগুলোর মধ্যে ব্যাকটেরিয়া কলোনি করতে পারে। এছাড়া একটা জিনিস আমি যেটা বলিনি এবং সেটা আমি আজ পর্যন্ত দেখিনি কাউকে বলতে, সেটা হচ্ছে বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়ার অন্যতম একটা জিনিস, সেটা হচ্ছে ড্রিপ টুথ। ড্রিপ টুথ কিন্তু বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসাবে খুব ভালো কাজ করে। ড্রিপ টুথ এরা কি হয়, এদের যে কাঠের মধ্যে অসংখ্য পোর থাকে, এই পোরের মধ্যে ব্যাকটেরিয়া প্রচুরভাবে নিজের কলোনি তৈরি করতে পারে, প্রচুরভাবে। তো এটা কিন্তু খুব বেশি পরিমাণের একটা গুড বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া ড্রিপ টুথ। এটা কখনোই অনেকেই বলে না, এটাকে অ্যাভয়েড করে যায়, কেন আমি জানি না, কিন্তু আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এটাও বলতে চাই, ড্রিপ টুথ ইটসেলফ আ ভেরি গুড বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া। তো যা বললাম এর সাথে এই জিনিসগুলো কিন্তু আপনারা যোগ করতে পারেন এবং এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির বায়োলজিক্যাল ফিল্টার মিডিয়া হিসেবে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। ইনফরমেটিভ ভিডিও যদি লাগে বন্ধুর সাথে শেয়ার করুন এবং তাকেও হেল্প করুন ফিল্ট্রেশনকে আরও বেটার করে তুলতে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করে দিন, শেয়ার তো করবেনই। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।